নতুন রাঁধুনি ভাইয়া আপুরা, তোমরা কি কখনো মুরগির পা রান্না করেছো? এইভাবে যদি তুমি শুধু মুরগির পাটাও রান্না করো না, বাসার সবাই চেটেপুটে খাবে। ইভেন বাসার যেই সদস্যটা মুরগির পা দেখলে ইয়ক ইয়ক করে সেও খাবে। চলো শুরু করি। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু মুরগির পা। এই মুরগির পা গুলো আমি একটু গরম পানি দিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, চামড়াটা উপরে যে হলুদ চামড়াটা থাকে সেটা ছাড়িয়ে। তো তোমরা কি করবে, যদি ফ্রিজে আইস অবস্থা থাকে আইসটা সম্পূর্ণ ছাড়িয়ে তারপর ফুটন্ত গরম পানিতে দিয়ে মাত্র তুলে ফেলবে। জাস্ট একটু দিয়ে জাস্ট 5 সেকেন্ড রাখবে, ওকে? তাহলে দেখবে একদম সহজেই পায়ের চামড়াগুলো উঠে যাচ্ছে। তো আজকে আমি পায়ের সাথে দিব এরকম দেশি ছোট আলুটা, যেটা আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। তোমরাও চাইলে দিতে পারো, এটা অপশনাল। না দিয়েও পাটা রান্না করলে অনেক মজা লাগে, তবে আমি প্রেফার করবো না দেওয়াটাই বেটার। আজকের পা রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা করে নিব, যেখানে আমি নিয়েছি ছোট সাইজের 2টি টমেটো, একটা বড় পেঁয়াজের হাফ, এবং নিয়েছি 4 কোয়া রসুন এবং 10-12টা মতো শুকনো মরিচ। এটা তোমাদের ঝালটা পছন্দ মতো দিবে। আর রসুন বাটটা যদি এক্সট্রা থেকে থাকে তাহলে দিবে না। এরকম একটা ব্লেন্ডার করে পেস্ট বানিয়ে নিব। তারপরে চলে যাচ্ছি রান্নাতে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের সাথে বেশ কিছু পেঁয়াজ কুচি আমি প্রথমে ভেজে নেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ হলেই হবে। পেঁয়াজের সাথে আমি লবণটা দিয়ে ভাজতে পছন্দ করি, তাই লবণটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা এখানে 5টি এলাচ, 4-5 টুকরোর মতো দারচিনি এবং 4টি লবঙ্গ। তারপরে এগুলো একসাথে পেঁয়াজের সাথে আমি লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এখানে যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা বাটা। তোমরা যদি রসুন বাটা এক্সট্রা ইউজ করো, মানে ওই পেস্টের সাথে না করো, তাহলে আদা বাটার সাথে এইভাবে রসুনটা ভেজে নিবে। তাহলে এইভাবে যখন আমরা পেঁয়াজের সাথে ভেজে নিব, একটা কাঁচা ফ্লেভার চলে গেলে দিয়ে দিব সেই পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে এবার একসাথে কষিয়ে নিচ্ছি। একসাথে কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। প্রথমে আমি কোনো প্রকার পানি দিব না, পানি ছাড়াই এটাকে কষাবো। এটাকে কষিয়ে নিলে হবে কি, এটার মধ্যে যেহেতু কাঁচা পেঁয়াজ আছে, রসুন আছে, মরিচ আছে, এটার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। তো এটা একটু ভেজে নিবে, মাস্ট বি, না হলে কিন্তু তরকারিটা খেতে পানসে লাগবে। তো মশলাটা কষানো হয়ে গেলে, অর্থাৎ পানি ছাড়া, আমি এখানে শুধু ওই পেস্ট করা মশলাটা কষিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পাগুলো। পাগুলো এই মশলার সাথে আমি 2 মিনিট একটু মেখে মেখে কষিয়ে নিব। একটু পাটা কষে নিলে ফার্মের মুরগির যে একটা এক্সট্রা আস্তে আস্তে গন্ধ থাকে সেটা চলে যাবে। তো এই মশলাটার সাথে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ঘরে থাকা কিছু বেসিক মশলা, যেটা হচ্ছে ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচের চেয়ে একটু বেশি, আর আমি একটু রঙের জন্য এখানে আরো 1 চা চামচ গুঁড়ো মরিচ ইউজ করেছি। গুঁড়ো মরিচ বা লাল মরিচের ক্ষেত্রে তোমরা একটু সতর্ক হয়ে দিবে, এটা তোমাদের পছন্দ মতো ঝাল দিবে। তো এবার একসাথে আমি নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব অল্প একটু পানি। এখানে আমি ব্লেন্ডারের জগটা ধোয়া পানিটা দিয়েছি। তো পানিটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব প্রায় 6-7 মিনিটের মতো। তোমরা তোমাদের মতো করে হাতে সময় নিয়ে অবশ্যই কষিয়ে নিবে। একটু মজার খাবার খেতে হলে অবশ্যই একটু সময় নিয়ে কষ্ট করেই রান্না করতে হয়। তো একটু দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে কষিয়ে নিবে ভালো করে। কষানোর পার্টটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবারই বলি। তো 5 মিনিট কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটাও আমি 2 মিনিট একটু কষিয়ে নিব, তাই আমি একটু আগেই দিয়েছি। তো আলুটা একসাথে কষিয়ে নিব। অনেকের সাথে আমার রান্নার মিল নাও হতে পারে, অনেকের মতের সাথে। আমি আমার মতো করে রান্না করি, আর আমি নতুনদের জন্য রান্না করি, তাই আমি একটু ডিটেলসে বলি। সো একটু ধৈর্য নিয়েই ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো এই তো কষানো যখন হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু ফুটন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন, ফুটন্ত পানি মাংসের টেস্টটা ভালো রাখে। তো পানি দিয়ে এবার আমি রান্না করে নিব। তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। আমার রেসিপিটি কি তোমাদের পছন্দ হচ্ছে কিনা সেটা কমেন্ট করে জানাতে পারো। ইভেন এটাও জানাতে পারো নেক্সট কোন রেসিপি দেখতে চাচ্ছ। আমি নতুন রাঁধুনিদের জন্য একদম সহজ রেসিপি করি, এবং যারা একটু ব্যস্ত গৃহিণী তাদের জন্য আমি ঝটপট রেসিপি করে থাকি। তো যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে পারো আমার ভিডিওটি কেমন লেগেছে। তো রান্না প্রায় শেষ। শেষে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবে, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবে, এবং নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।